আল্লাহ পাক কোরআনে কারীমে একটা আয়াতে জানা বলছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা। মানুষের স্বভাবই হচ্ছে এই, মানুষের প্রকৃতি হচ্ছে এই যে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, সব সময় তারা ইখতিলাফ করতে থাকবে, মতানৈক্য হবে। বাপ বেটাতে ইখতিলাফ হয় না? বাপ বলছে জমিটা কিনবো, ছেলে বলছে না এটা করবো না। ছেলে বলছে আমি দোকান দেবো, বাপ বলছে তুই চাকরি নে। ইখতিলাফ হয় না? হবেই, অসম্ভব যে কোনো ক্ষেত্রে দ্বিমত হবে না। পারিবারিক দ্বিমত হবে না, দিনের ক্ষেত্রে মাসলা মাসাইলের ক্ষেত্রে দ্বিমত হবে না, আকীদার ক্ষেত্রে দ্বিমত চলবে না। আকীদার ক্ষেত্রে কেউ বলবে আল্লাহ আরশে আজিমে সৃষ্টির ঊর্ধ্বে, আর কেউ বলবে সর্বত্র, এইটা চলবে না, এটা চলবে না। কেউ বলবে যে আল্লাহকে সরাসরি ডাকতে হবে, আর কেউ বলে যে না ভায়া ওসিলা দিয়ে, ওলি আউলিয়া গোস কুতুবের ওসিলা দিয়ে, নবী রাসূল ওসিলা দিয়ে ডাকতে হবে। আকীদার ইখতিলাফ চলবে না, বর্জনীয়। কিন্তু ছোটখাটো ইখতিলাফ থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, এটাকে আল্লাহ নিন্দা করেননি যতক্ষণ পর্যন্ত তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি না হয়, ইফতিরাক না পয়দা হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, সর্বদাই মানুষের স্বভাব হচ্ছে ইখতিলাফ করা, ভিন্ন মত পোষণ করা, ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে আল্লাহ পাকের খাস রহমত যার উপর হয়েছে তার বিষয়টি আলাদা, তারা এক হইতে চেষ্টা করবে। আল্লাহ পাকের তাহলে এক হওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ দয়া করুণা। ইল্লা মান রাহিমা রাব্বুক, তাহলে আল্লাহ কি বললেন যে ইখতিলাফ মানুষের স্বভাব, ব্যতিক্রম হচ্ছে ইখতিলাফ কারা করে না, যাদের উপর আল্লাহ পাকের কি হয়, রহম হয়। তাহলে বোঝা গেল ঐক্য রহমত না ভাঙন রহমত, ঐক্য রহমত, ঠিক না? কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে যে ঐক্য হচ্ছে রহমত, আর বিচ্ছিন্নতা হচ্ছে তাহলে রহমতের বিপরীত, জহমত, আযাব, ঠিক না? রহমত যদি না হয় আযাব, ঠিক না? শাস্তি, পানিশমেন্ট। বাপ বেটাতে যদি ইখতিলাফ, স্বামী স্ত্রীতে যদি দ্বিমত, ঝগড়া দ্বন্দ্ব মিটে না, তাহলে এটা কি শাস্তি নয়? অবশ্যই শাস্তি। এটা কোনো শান্তির কাজ নয়। কোরআন তো এই বলে, জাল হাদিস কি বলে? ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতে ইখতিলাফ করা হচ্ছে কি রহমত। কোরআন ঠিক না হাদিস? এই হাদিসটা ঠিক, হ্যাঁ না দুটাই ঠিক? রসুল আর আল্লাহ এবং রসুল ইখতিলাফ চলছে। আল্লাহ বলছেন যে রহমত হচ্ছে ঐক্য, রহমত হচ্ছে কি ঐক্য। আর যদি নবীর এটি হাদিস হতো তাহলে নবী বলছেন না 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 না, ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ঝগড়া করা আর ইখতিলাফ করা হচ্ছে রহমত। এই কথা নবী বলতে পারেন? কোরআনের বিরোধিতা করার জন্য এসেছিলেন না কোরআনে বাস্তবায়নের জন্য? মা আয়েশা কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? উত্তর কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআনুল কারীম, কোরআনে কারীমের বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যাল। জি জি, যদি জীবন্ত কোরআন দেখতে চান, যেই কোরআন কথা বলছে, তো তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের কপি কথা বলবেন না, মুসহাফ কথা বলবেন না। আর যেই কোরআন কথা বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চরিত্রই ছিল কোরআনে বাস্তবায়ন করা। তো কোরআন যদি বলে যে মানুষের স্বভাব হচ্ছে ভিন্ন মত পোষণ করা, নানা মত পেশ করা, ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে তোমার রব হে নবী যার উপর রহম করেছেন সে ইখতিলাফ করবে না, তারা মিলার চেষ্টা করবে, তারা মিলাবার চেষ্টা করবে, নিজেরা মিলার চেষ্টা করবে। জি, তার ঐক্যের চেষ্টা করবে। ইখতিলাফ উম্মতি রহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ রহমত। এই জন্য এই হাদিসটি সহি নয়, জাল, মিথ্যা কথা, জাল মিথ্যা কথা। হাদিসের নামে গড়েছে, সেই জন্য জাল হাদিসকে হাদিস বলা হয়, কিন্তু আসলে জাল হাদিস রাসূলুল্লাহর কথাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও না, সুতরাং সেটি হাদিসই নয়। আসলে সত্যিকার অর্থে জাল কথা কখনো হাদিস নয়। সত্যিকার অর্থে বলতে হলে কিভাবে বলতে হয়? জাল কথা। কিন্তু যেহেতু হাদিসের নামে গড়েছে গড়নেওয়ালা, সেই জন্য জালকে কি বলা হয়? হাদিসের নামে যদি গড়া হয় তো এটিকে বলা হয় জাল হাদিস, হাদিস মওযু, আসলে হাদিস নয়।